এখানে প্রথমে ডিসি 4 ভোল্টের দুইটা এলইডি স্ট্রিপ নিয়েছি, যেটা এসএমডি এলইডি, খুব কম পাওয়ার কনজিউম করে এবং লাইট অনেক বেশি, অনেক ব্রাইটার আলো পাওয়া যায় এটার থেকে। তো এবং এছাড়া নিয়েছি ইউএসবি কেবল, যেই ইউএসবি কেবলের সাহায্যে যে কোনো পাওয়ার ব্যাংকের মাধ্যমে বা যে কোনো চার্জারের মাধ্যমে এই লাইটটাকে অন রাখা যাবে। এছাড়াও দুইটা স্ট্রিপ এলইডিকে একসাথে সংযুক্ত করার জন্য সামান্য কিছু তার নিয়েছি। তো এখন এই দুইটা লাইট একসাথে সমান্তরাল সংযোগ দিতে হবে। এখানে দুইটা এলইডি স্ট্রিপকে একটার সাথে আরেকটা সমান্তরালে সংযোগ করে নিয়েছি এবং এই সমান্তরালে সংযোগ করে নেওয়ার পরে একটা ইউএসবি দিয়ে এটার সাথে আরেকটা সংযোগ দিতে হবে, যেটা দুইটা লাইটকে পাওয়ার আপ করবে। এখানে অপর প্রান্তে ইউএসবির সাথে কানেক্ট করে নিয়েছি, ইউএসবি কেবলের সাথে লাইটটাকে সংযোগ দিয়ে নিয়েছি। এরপর লাইটের পিছনের সাইডে ডুয়েল সাইডেড টেপ দিয়ে আটকে দেব। এরপর ডুয়েল সাইডেড টেপ দুইটা এলইডি স্ট্রিপের পেছনের সাইডে ভালো মতো আটকে নিয়েছি। বন্ধুরা, এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছি এবং এখানে মূল ব্যাপার হচ্ছে যে এই ড্রেসিং টেবিলের সামনে যখন অন্ধকার থাকে তখন এই লাইট দুইটি ব্যবহার করতে হবে, যাতে সুন্দর একটা ফেস পাওয়া যায়, একটা লুক পাওয়া যায় সেজন্য। তো বন্ধুরা, এরপরে এটার সাথে পাওয়ার ব্যাংক কানেক্ট করে দেব। পাওয়ার ব্যাংক কানেক্ট করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটগুলি কেমন দেখাচ্ছে এবং যখন আমি এটার সামনে দাঁড়িয়ে ছবি তুলব তখন কিন্তু ছবিটা মোটামুটি কোয়ালিটি ভালো আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার রুমের লাইটটা অফ করে দিয়েছি এবং অন্ধকারের মধ্যে কেমন দেখাচ্ছে। আমি যদি একটু ফ্রন্ট ক্যামেরা আপনাদেরকে অন করে দেখাই যে ফ্রন্ট ক্যামেরার ছবি কেমন আসে, সেটা আপনাদেরকে একটু বন্ধুরা, এখন আমি ফ্রন্ট ক্যামেরা অন করেছি, ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করছি। তো আপনারাই বুঝতে পারছেন যে পার্থক্য কেমন। তো এরকম চমৎকার লাইট দিয়ে খুব সুন্দরভাবে আপনার ড্রেসিং টেবিলকে সাজাতে পারেন, যেটা এরকম অন্ধকারেও খুব সুন্দর ছবি তুলতে সক্ষম। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।